হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে এই সুন্দর ফ্রকটি বানাতে হয়। আমি এখানে এটা 2 থেকে 3 বছরের বেবির জন্য করেছি। এই ডিজাইনটা খুবই সহজ। তোমরা যারা নতুন কুশি কাটার কাজ শিখছো, তোমাদের কাছে এটা খুবই সহজ মনে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 10 নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল নিয়েছি। উলটা এখানে ডবলে নিয়ে নিয়েছি। ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। তারপর এখানে আমি 81টা চেন করব। আমি এখানে 81টা চেন করে নিয়েছি। এরপর আমি 3 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করে নেব। এখানে যে দুটো চেন এটাকে আমি একটা ডবল ক্রুশে হিসাবে ধরব। এরপর আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুশে করে নেব। এখানে টোটাল 80টা ডবল ক্রুশে হবে। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখানে টোটাল 80টা ডবল ক্রুশে হয়েছে। এরপর আমি এখানে দুটো চেন করব। তারপর এটাকে এভাবে আমি ঘুরিয়ে নেব। এরপর পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করব। এরপর আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুশে করে নেব। এখানেও আমি টোটাল 80টা ডবল ক্রুশে করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট আমি এখানে দুটো চেন করে যে শুরু করেছিলাম, 2 নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করে নেব। তাহলে এখানে টোটাল আবার 80টা ডবল ক্রুশে হয়ে যাবে। তারপর এখানে দুটো চেন করে এটাকে এভাবে আমি ঘুরিয়ে নেব। এরপর আমি পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করব। প্রথম দুটো চেনকে আমি একটা ডাবল ক্রুশে হিসাবে ধরব। এরপর পরের যে ডাবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করে নেব। একই চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে করব। এরপর আবার আমি পরপর দুটো ডাবল ক্রুশে করে নেব দুটো চেনের মধ্য দিয়ে। তারপরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি একসাথে দুটো ডাবল ক্রুশে করব, মানে একই চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে। ঠিক একই রকমভাবে আমি করতে থাকবো। এর পরের দুটো চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করব। তারপরের চেনটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে একসাথে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। পরে আবার আমি এখানে দুটো চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব। তারপর পরের যে ডাবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করব। এরপর পরপর আরও আমি দুটো ডাবল ক্রুশে করে নেব। এখানে টোটাল 4টে ডাবল ক্রুশে করব। তারপর পরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে এটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করে নেব এইভাবে। তারপর আবার আমি পরপর 4টে ডাবল ক্রুশে করে নেব। তারপরের যে ডাবল ক্রুশেটা রয়েছে এটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করব। তারপর আবার আমি পরপর 4টা ডাবল ক্রুশে করব। তারপরের ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে করব। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব। তারপর আমি এখানে পরপর দুটো ডাবল ক্রুশে করে নেব। দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডাবল ক্রুশে করব। এখানে 3টে ডাবল ক্রুশে হবে। প্রথম দুটো চেনকে একটা ডাবল ক্রুশে ধরব। তারপরের যে ডাবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করব। তারপর পরপর আবার আমি 3টে চেনের মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে করে নেব। তারপরের যে ডাবল ক্রুশেটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করব। একই রকমভাবে আবার আমি 3টে চেনের মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে করব। তারপরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করব। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে এই লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি আবার দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব। এবার আমি এখানে পরপর 3টে চেনের মধ্য দিয়ে 3টে ডাবল ক্রুশে করব। আর প্রথম দুটো চেনকে একটা ডাবল ক্রুশে হিসাবে ধরব, তাহলে 4টা ডাবল ক্রুশে এখানে হয়ে যাবে। তারপরের যে ডাবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করব। তারপর আবার আমি এখানে পরপর 4টা চেনের মধ্য দিয়ে 4টা ডাবল ক্রুশে করে নেব। পরের যে ডাবল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডাবল ক্রুশে করব। তারপর একই রকমভাবে আবার আমি 4টে ডাবল ক্রুশে করব 4টে চেনের মধ্য দিয়ে।
তারপরে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। এরপর আমি আরও 3 লাইন করে নেব। সেটা আমি শুধুমাত্র প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করব, কোনো রকম ঘর বাড়াবো না। তো আমি এই লাইনটা কমপ্লিট করে নিচ্ছি আর আরও 3টে লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে আরও 3টে লাইন করে নিয়েছি। এই লাস্ট 3টে লাইনে আমি আর কোনো ঘর বাড়াইনি, আমি শুধু একটা করে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করেছি। এখানে টোটাল 9টা রো হয়েছে। এরপর আমি এখানে দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব। এরপর আমি এখানে প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করব। এখানে আমি টোটাল 28টা ডবল ক্রোশে করে নেব। 28টা চেনের মধ্য দিয়ে 28টা ডবল ক্রোশে। প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রোশে ধরব। আমি এখানে 28টা ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি এখানে একটা হাফ ডবল ক্রোশে করব পরের চেনের মধ্য দিয়ে, তারপরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি এখানে দুটো চেন করব। সিঙ্গেল ক্রোশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি এইভাবে উল্টাকে বের করে আনব। এখানে আমি স্লিপ স্টিচ করব। তারপর পরের চেনের মধ্য দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশে, দুটো চেন, সিঙ্গেল ক্রোশের এই চেনটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার দুটো পরপর সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর দুটো চেন, সিঙ্গেল ক্রোশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ, তারপর আবার দুটো সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমি এই ডিজাইনটা করে নেব। এখানে আমি টোটাল 38টা চেনের মধ্য দিয়ে এইভাবে করব। তো আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটা হাফ ডবল ক্রোশে। এইখানে আমি এটা টোটাল 38টা ঘরের মধ্য দিয়ে করেছি। এখানে শুরুতে আমি একটা হাফ ডবল ক্রোশে করেছিলাম আর এই ডিজাইনটার শেষে আমি একটা হাফ ডবল ক্রোশে করেছি। এখানে টোটাল আমাদের 38টা ঘর রয়েছে। এরপর আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করে 56টা ডবল ক্রোশে করে নেব। আমি 56টা ডবল ক্রোশে করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে 57টা ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর ঠিক আবার একই রকমভাবে ফার্স্ট আমি একটা হাফ ডবল ক্রোশে করব পরের চেনটার মধ্য দিয়ে, তারপরের চেনের মধ্য দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর দুটো চেন করব। এই যে সিঙ্গেল ক্রোশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর পরপর দুটো সিঙ্গেল ক্রোশে করব, দুটো চেন করব, সিঙ্গেল ক্রোশের এই উপরের যে লুপটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব, আবার দুটো সিঙ্গেল ক্রোশে করব। এখানেও ঠিক একই রকমভাবে 38টা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে এইভাবে করে নেব। তো আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এভাবে এটা করে নিয়েছি। এরপর লাস্ট এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটা হাফ ডবল ক্রোশে করব। এখানের হাফ ডবল ক্রোশে আর এই হাফ ডবল ক্রোশে এখান পর্যন্ত টোটাল এখানে 38টা চেন রয়েছে ডবল ক্রোশের। সেই 38টা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি এইভাবে করে নিয়েছি। এরপর আমি লাস্ট 28টা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি 28টা ডবল ক্রোশে করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে দুটো চেন করে এটাকে ঘুরিয়ে নেব। তারপর পরপর 3টে চেনের মধ্য দিয়ে 3টে ডবল ক্রোশে করে নেব। প্রথম দুটো চেনকে একটা ডবল ক্রোশে ধরব, তাহলে এখানে টোটাল 4টা ডবল ক্রোশে হবে এইভাবে। এরপর আমি এখানে 3টে চেন বাদ দেব। 4 নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রোশে করব, একটা চেন করব, আবার ওই একই জায়গাতে আমি 3টে ডবল ক্রোশে করব। এইভাবে তারপর আবার আমি 3টে চেন বাদ দেব। 4 নম্বর চেনের মধ্য দিয়ে একই রকমভাবে 3টে ডবল ক্রোশে করব, একটা চেন করব, আবার ওই একই জায়গাতে আরও 3টে ডবল ক্রোশে। এইভাবেই আমি করতে থাকবো। আমি এতদূর পর্যন্ত করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা করে নিয়েছি। এখানে টোটাল 5টা ফুল হয়েছে। লাস্ট আমি এখানে 3টে ডবল ক্রোশে করেছি, তারপর একটা চেন করব। এখানে আমি আর এটা কমপ্লিট করব না, এই ফুলটা মাঝের আমি পুরো পার্টটাকে বাদ দিয়ে দেব। তারপর পরের যে ডবল ক্রোশেটা রয়েছে এখানে আমি 3টে ডবল ক্রোশে করে নেব।
এইভাবে। এরপর আমি এই 3টে চেন বাদ দেব। পরের 4 নম্বর চেনের মধ্য দিয়ে আবার একই রকমভাবে 3টে ডাবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে 3টে ডাবল ক্রোশে। এইভাবেই আমি করতে থাকবো। এখানেও আমি এই এতদূর পর্যন্ত করে নেব। আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এর পরের পার্টটা ভিডিও করেছিলাম, কিন্তু ভুলবশত ডিলিট করে ফেলেছি। তো আমি এখানে বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি এই এখান পর্যন্ত ভিডিওতে দেখিয়েছি, ঠিক একই রকমভাবে আমি বুনে আসবো। 4টে করে ডবল ক্রোশে, একটা চেন, আবার 4টে ডবল ক্রোশে। এইভাবে বুনে আসার পর লাস্ট আমি এখানে 4টে ডবল ক্রোশে করেছি, তারপরে একটা চেন, মিডিল পার্টটা পুরো বাদ দেব। তারপর আবার এখানে যেখানে ডবল ক্রোশেটা শুরু হয়েছে এখানে গিয়ে 4টে ডবল ক্রোশে। তারপরে আবার একই রকমভাবে 4টে করে ডবল ক্রোশে, একটা চেন, আবার 4টে ডবল ক্রোশে, আর মিডিলে 3টে করে চেন স্কিপ করব। লাস্ট এখানে আমি 4টে ডবল ক্রোশে করে লাইনটাকে কমপ্লিট করেছি। তার মানে আবার ঠিক একই রকমভাবে 2টো চেন করে ঘুরিয়ে নিয়েছি। তারপর এখানে 3টে ডবল ক্রোশে করেছি 3টে চেনের মধ্য দিয়ে। তারপর যে আগের লাইনে চেনের যে গ্যাপটা ছিল এখানে আমি 4টে ডবল ক্রোশে, একটা চেন, আবার 4টে ডবল ক্রোশে করে নিয়েছি। ঠিক একই রকমভাবে পরেরটাতেও পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানেও আমি 4টে ডবল ক্রোশে, একটা চেন, আবার 4টে ডবল ক্রোশে করেছি। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করেছি। আর এখানে এই হাতের যে গ্যাপটা রয়েছে এখানে আমি এই যে একটা চেন ছিল ওটার মধ্য দিয়ে 4টে ডবল ক্রোশে, একটা চেন, আবার 4টে ডবল ক্রোশে করেছি। দুই জায়গাতে ঠিক একই রকমভাবে করেছি। এখানেও আমি চেনের যে গ্যাপটা রয়েছে সেখানে আমি 4টে ডবল ক্রোশে, একটা চেন, আবার 4টে ডবল ক্রোশে করেছি। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি পরপর প্রত্যেকটা লাইন করে গেছি, কোনো ঘর বাড়াইনি। 4টে করে ডবল ক্রোশে আর একটা চেন, আবার 4টে করে ডবল ক্রোশে রেখেছি। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকবারেই শুরুর সময় 4টে ডবল ক্রোশে রয়েছে আর শেষে 4টে ডবল ক্রোশে রয়েছে, আর মিডিলে প্রত্যেকটা চেনের যে গ্যাপ রয়েছে ওই চেনের গ্যাপের মধ্য দিয়ে ডিজাইনটা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি বলে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।